ডরাননি আল্লাহরে ডরান ভয় আল্লাহকে করেন কি এর ভয় 3 বছর জেলে থাকছে 2 বছর 8 মাস একদিন কম কষ্ট লাগছে অবশ্যই পরিবার ধ্বংস হয়ে গেছে ছেলে মেয়ে অসুস্থ হইয়া প্রায় মৃত পুরা বংশ গোষ্ঠী পেরেশান ভাই বোন স্ত্রী সবাইকে বেইজ্জতি করছে এতে কোনো সন্দেহ নাই জানি তাদের কাছে আমি ক্ষমা চাই তাদের কি অপরাধ আমি যদি অপরাধী হই এদেশে আদালত আছে না নাই কোথায় আদালত গুণ কেন 10 দিন পর্যন্ত কেন আমার আত্মীয় স্বজন জানে না আমি দুনিয়া থেকে চলে গেছি কেন উলামায়ে কেরাম গুণ থাকবে কি অপরাধ ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম এই কথা বলা অপরাধ জিহাদ ফি সাবিলিল্লাহ কিতাল ফি সাবিলিল্লাহ এটা আল্লাহর দেওয়া ফরজ ইবাদত এটা সন্ত্রাস না জঙ্গিবাদ না উগ্রবাদ না এটা আল্লাহর দেওয়া ফরজ ইবাদত এই কথা বলাই তো অপরাধ না এন্ড এটার বাইরে কি কিছু করতে পারবেন না আমাদেরকে রিমান্ডে নিয়ে বলছে অমুক হুজুরের মতো হইতে পারেন না অমুক শাইখের মতো হইতে পারেন না যারা বলে যে হ্যাঁ সকল ধর্মকে সম্মান করা উচিত নাউযুবিল্লাহ বলেন ওদের মতো হইতে পারে কি কর ওদের মতো হইতে পারেন নি হুজুর ওদের মতো যারা বলে মসজিদের মধ্যে সকল ধর্মের শিক্ষা হওয়া উচিত নাউযুবিল্লাহ বলেন বুঝেন নাই তো বুঝবেন কদিন পরে মডেল মসজিদ কদিন পরে বুঝবেন হ্যাঁ নারীরা মসজিদের সভাপতি নারীরা ফুল নিয়ে আইসা বেহায়া বেলাজা বেশরম পর্দা নাই মসজিদ উদ্বোধন করে নাউযুবিল্লাহ আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন দুঃখিত হইও না ব্যথিত হইও না আমার বান্দা বান্দীরা পেরেশান হইও না তোমাদেরকে গুম করা হচ্ছে তোমাদেরকে জেলখানায় বছরের পর বছর বিনা বিচারে অন্যায়ভাবে আটকিয়ে রাখা হচ্ছে তোমরা মন ভেঙে ফেলো না ওয়া আনতুমুল আ'লাউন আগামী ভবিষ্যতে তোমরাই হবা বিশ্বের সুপার পাওয়ার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে বিশ্বের সুপার পাওয়ার তোমরা হইবা ওয়া আনতুমুল আ'লাউন তোমরা কি হইবা বিজয় হইবা বুঝেন না মনে হয় সুপার পাওয়ার কইলে আপনাদের মনের ভিতরে ঘটকা লাগে কি আমরা কেমনে সুপার পাওয়ার হবো বুঝেন না আফগানিস্তানের তালেবানরা দুইটা সুপার পাওয়ারে আলহামদুলিল্লাহ নিস্ত নাবুদ করে দিয়েছে তো যারা সুপার পাওয়ারে পরাজিত করে তারাই তো সুপার পাওয়ার নাকি আর কোনো ব্যাখ্যা আছে নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দেন আরো জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আল্লাহু আকবার ধ্বনিতে হোয়াইট হাউস খান হয়ে যাবে এই আল্লাহু আকবারের ধ্বনিতে তেল আবিব ধ্বংস হবে ইনশাআল্লাহ এই আল্লাহু আকবারের ধ্বনিতে দিল্লির মসনদ খান হয়ে যাবে আপনারা হিম্মত করে দেন না আপনি দেন না বোঝাই দিব কেডা ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহু আকবার মুমিন মুসলমান সতর্ক হয়ে যান আমাদেরকে মেরে ফেলছে আদা মরে গেছি আর আদা আছে কথা বলতেন নাই আল্লাহ হায়াতে রাখছে আপনারা দোয়া করছেন পুরা দেশের মুসলমান তাওহীদবাদী ঈমানদার দেশবাসী আমার জন্য দোয়া করছে উলামায়ে কেরামের জন্য দোয়া করছে আল্লাহ আপনাদের এই দোয়াকে কবুল করেন এই ভালোবাসা মহব্বতকে আমাদের উভয় পক্ষের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করেন এই এখন শায়েখ বলে গেছেন যে যত নির্যাতিত হবেন আল্লাহ তাআলা তত উপরে উঠাবেন উলামায়ে কেরাম যখন নির্যাতিত হয় তখন উপরে উঠায় আল্লাহ আপনাকে সকল ভালাই দান করুক সকল খারাপি থেকে হেফাজত করুক আপনারা দোয়া করবেন
এই শায়েখরা হলেন আমাদের প্রেরণা। আমাদেরকে অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন, অন্তর দিয়ে আমাদের জন্য দোয়া করেন। অনেক চেষ্টা করছেন আমার জামিনের ব্যাপারে, অনেক দৌড়াদৌড়ি করছেন, যেখানে যেখানে যাওয়া দরকার বলা দরকার বলেছেন। আল্লাহ আরো যত উলামায়ে কেরাম এখনো জেলখানায় পড়ে আছে, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ আরো অনেক উলামায়ে কেরাম 17 বছর 13 বছর 12 বছর 9 বছর 10 বছর পড়ে আছে। আল্লাহ তাদেরকেও বের করে আনার তৌফিক দান করেন। আল্লাহ অনতিবিলম্বে এই দেশের মুসলমানদের দিল ঠান্ডা করে সকল মুসলমানদেরকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করেন। এই আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আপনারা দোয়া করতে হবে। আমি বলতেছিলাম এই মসজিদুল আকসা আজকে ইহুদিরা দখল করে রাখছে। পৃথিবীর মধ্যে অন্যতম জারজ রাষ্ট্র হলো এই ইহুদি রাষ্ট্র। সুতরাং এই ইহুদিদেরকে আমরা অনেক বড় মনে করি, এদেরকে বড় মনে করার কিছু নাই। হামাসের ইতিপূর্বেও ইসরায়েলের সাথে আরবের 6টা রাষ্ট্র যুদ্ধ করছে। আপনারা জানেন ইতিহাস, 6টা রাষ্ট্র কয়দিন? 6 দিন যুদ্ধ করছে। 6 দিনের যুদ্ধে এই আরবরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। কেন? আমার শাইখ মুর্শিদ মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু আমার তালিমি মুরব্বি, সেই তাইসির থেকে তাকমিল পর্যন্ত হুজুরের অধীনে থেকে আমি পড়ালেখা করছি জামিয়া রহমানিয়া। তো হুজুর আমারে হুজুর এখান থেকে থেকে বের হওয়ার পরে, জেল থেকে বের হওয়ার পরে উস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সাথে দেখা করতে গিয়েছি। যখন হুজুরের কাছে গিয়েছি, হুজুর আমাকে বলতেছেন গুনবি নাকি? আমি জি উস্তাদ জি, আমি তো আসছি গুনাহগার। পরে বলে তুমি তো অনেকদিন পরে আসছো। এবার হুজুর আমার সামনের দিকে নিয়ে এসে বলতেছেন যে তুমি যে জেলে গেছো, 32 মাস জেল খাইছো, তোমার এখন দিলের অবস্থা কি? তোমার হিম্মত কি বাড়ছে না কমছে? আমি তো বলছি বিগত। আল্লাহ রে, কি কইলে উস্তাদ জি খুশি হবেন, কি কইলে উস্তাদ জি নারাজ হবেন? কথা বুঝেন নাই? আমার উস্তাদ জি না, দীর্ঘদিনের উস্তাদ, সকল কিতাবের উস্তাদ প্রায়। এখন উস্তাদ জিকে আমি কি বলবো? কাজু মাজু ভাইয়া বললাম আলহামদুলিল্লাহ উস্তাদ জি হিম্মত বাড়ছে। আমি ভয়ে ভয়ে করেছি, বুঝেন না? উস্তাদ জি কো আলহামদুলিল্লাহ। এটাই দরকার, কারণ সব রাস্তা বন্ধ, এখন একটাই রাস্তা আছে। রাস্তা কয়টা আছে? একটা। মানলে মানেন, না মানলে আরো কয়েক বছর পর 100 বছর গোলামি করেন। গোলামি করে যেতে পারবেন, কোনদিন আপনি অধিকার পাবেন না। অধিকার পেতে হলে লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। ইমাম মালিকের ঐতিহাসিক ঘোষণা, আমার ঘোষণা না। এই উম্মতের পরবর্তীরাও যদি সফলতার কামিয়াবি চায়, তাহলে পূর্ববর্তীদের মানহাজ তরিকা রাস্তা ছাড়া কোনো গতি নাই। হুজুর বললেন ভয় পেও না, জেল জুলুম মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই, এটা তো হবেই শেষ জামানায়, আরো বেশি হবে হয়তো ভবিষ্যতে, কিন্তু ইনশাআল্লাহ ইসলামের বিজয় খুব কাছে। দেখো না আফগানিস্তান প্রায় 40 বছর ধরে কোন মুসলিম রাষ্ট্র প্রকাশ্যে তাদেরকে কোনো সহযোগিতা করে নাই। একা একা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহু আকবার। তারা দুইটা সুপার পাওয়ারকে নাকানি সুবানি খাওয়াইয়া একেবারে শোচনীয়ভাবে পরাজিত কইরা কোন রকম লজ্জাস্থান ঘুরা পালানোর সুযোগ পাইছে। বুঝেন নাই কেন? হুজুর বলছেন দেখো পৃথিবীর মধ্যে এখন অলরেডি আফগানিস্তানের কারেন্সি 3 নম্বরে আছে। কোন জাদুর কাঠিতে? আরে 71-এর মতো টিভি এখন বলে আফগানিস্তানে আল্লাহ তাআলা তার রহমতের সকল দরজা খুলে দিয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ বিজয়ী জাতির পিছে ঘুরে, কথা কন।
সারা ভোট দিছে আমেরিকার, জিতে গেছে বিএনপি। কয় না আমি তো বিএনপি রে দিছি। কথা কন না মনে, এমন লোক আছে না নাই? সারা ভোট দিছে বিএনপি রে, ঘটনাক্রমে জিতে গেছে আওয়ামী লীগ। কয় না আমি তো আওয়ামী লীগের ভোট দিছি। মানুষ বিজয়ীকে অনুসরণ করে, সবসময় মনে রাখবেন, পরাজিতরে কেউ অনুসরণ করে না। এখন দেখেন না আফগানিস্তানের পাগড়ি বিক্রি হয়, কথা বলে, আফগানিস্তান মার্কার টুপি বিক্রি হয়, তালেবান মার্কার টুপি এ হয় কি হয় না বলেন? কিনলেন ওরা এখন বিজয়ী, ওরা এখন বিশ্বের বাজারে তারা এখন ভোগদান করে দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহ, এটা ইসলামের বিজয়ের শতাব্দী। শেখ সাজিদুর রহমান সাহেব বলছেন, কি বলেন? হ্যাঁ, এই শতাব্দী মুসলমানদের ইসলামের। আপনাকে আর আমাকে শুধু সঠিক পদ্ধতিতে নিয়তকে সহি করে উলামায়ে কেরামের নেতৃত্বে চলতে হবে। দেখবেন ইনশাআল্লাহ বিজয় আপনার পদচুম্বন করবে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তো হুজুর বলতেছিলেন, দেখো এটি পূর্বেও আরবরা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। কেন? তাদের নিয়ত ছিল গলত। তাদের উদ্দেশ্য কি ছিল? কারণ তারা ওই যুদ্ধে লাগছিল আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য। জাতীয়তাবাদ ইসলামে হালাল না হারাম, এটা সম্পূর্ণ একটা শিরকি মতবাদ। জাতীয়তাবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক। জাতীয়তাবাদ বুঝেন? মানে বাঙালি হইলেই সে শ্রেষ্ঠ। এখন সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, যা ইচ্ছা তাই হোক, সে যদি বাঙালি হয় তাহলেই শ্রেষ্ঠ। এটার নাম হইল জাতীয়তাবাদ। আর পাকিস্তানি হইলেই সে নিকৃষ্ট। এখন সে যতই আল্লাহওয়ালা হোক, যত বড় তাকওয়া তোহারতওয়ালা হোক না কেন, তাহাজ্জুদ গুজার হোক না কেন, আল্লাহর ওলি হোক না কেন, সে যেহেতু পাকিস্তানি এর জন্য সে নিকৃষ্ট। এইগুলাকে বলা হয় জাতীয়তাবাদ। কথা বুঝছেন? এগুলো ইসলামে এর কোনো স্থান নাই। তো আরবরা, হুজুর বলতেছিলেন মুফতি মনসুরুল্লাহ সাহেব, যে তারা এই যে যুদ্ধটা করছে এটা আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য করছে। এজন্য আল্লাহ তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করছে। পক্ষান্তরে তুমি দেখো, হুজুর তখন তারবিয়াতুল মুদাররিসিন, উলামায়ে কেরামদেরকে শিক্ষক বানানোর তারবিয়ত দিতেছিলেন রমজানে। তো হুজুর সবাইকে সামনে নিয়ে বলতেছিলেন, পক্ষান্তরে তোমরা দেখো যে হামাস মাত্র 30,000 বাহিনী। কত? 30,000। এবং আল্লাহ ভালো জানে তেমন কোনো উল্লেখযোগ্য কি নাই, অস্ত্র শস্ত্র নাই। সারা পৃথিবী থেকে এরা হলো সম্পূর্ণ ইহাতার মধ্যে, মুহাসারার মধ্যে, প্রতিরোধের মধ্যে তারা অবরুদ্ধ অবস্থায় আছে। মাত্র 22 থেকে 23 লাখ মানুষ এখানে। হামাসের হইল মাত্র 30,000 সৈন্য। কিন্তু দেখো আলহামদুলিল্লাহ, এত বিশাল অজেয় রাষ্ট্রের সাথে এরা এখনো টিকে আছে। ওই সময় প্রায় 5 মাসের বেশি চলে। কেমনে? বলে এরা 4টা মাকসাদ নিয়ে নামছে। 1 নম্বর হলো এরা এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বিজয় করার জন্য জিহাদ করতেছে। 2 নম্বর হলো এরা মসজিদুল আকসাকে ইহুদিদের নাপাক হাত থেকে পবিত্র করার জন্য যুদ্ধ করতেছে। 3 নম্বর হলো এই পুরা ফিলিস্তিন, এটা কাদের ভূখণ্ড? মুসলমানদের। আল্লাহ রাব্বুল ইজ্জত এটা মুসলমানদেরকে